বর্তমানে আমাদের দেশে কিংবা সারা ওয়ার্ল্ড ওয়াইড আমি বলতেছি, যেমন ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক কিংবা বাইন্যান্সের সিইও, এই ধরনের কিছু ফেমাস লোক আছে, বা দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওইদিকে আবার ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফুয়েল কি বললো আর কি। তো এই ধরনের ফেমাস লোক কোনো একটা পজিটিভ কিংবা কোনো একটা নেগেটিভ বিষয়ে কথা বললে তার একটা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে পড়ে। তবে এটা রিটেল ট্রেডারদের জন্য ভয়ের কারণ হতে পারে, দুঃখিত। তবে যারা ইনভেস্টর তাদের জন্য এটা ভয়ের কোনো কারণ নাই। কারণ হচ্ছে যারা কয়েক বছরের জন্য বিনিয়োগ করবে, সেটা বিটিসিতে হোক বা গোল্ডে হোক, তাদের জন্য তারা অ্যানালাইসিস করবে মান্থলি চার্ট। সো মান্থলি চার্টে আপনি এখন বিটিসিতে দেখেন বা গোল্ডে দেখেন, বিটিসির কথাই বলি, বিটিসিতে আপনি দেখেন বিটিসি একটা পুরোই একটা বুলিশ ক্যান্ডেল। ওইখানে কি তেমন কোনো, আপনি টেকনিক্যালি দেখলেও কিন্তু আপনার মনে হবে না যে মার্কেট ডাউনে চলে আসবে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প হয়তো কোনো একটা কিছু বলছে যার ইম্প্যাক্ট স্বরূপ 5,000 6-7,000 মতো ডাউন হয়েছে। এটা রিটেল ট্রেডারদের জন্য ভয়ের কারণ, এদের অ্যাসেল হিট হওয়ার কারণ হতে পারে। কিন্তু যারা ইনভেস্টর তাদের তো মনে করেন ভয়ের কোনো কারণ নেই, তারা তো কয়েক বছরের জন্য এখানে বিনিয়োগ করছে। সো তাদের যে প্রেশার ওইটা কিন্তু বলবৎ আছে এবং বলবৎ থাকবে, এতে ভয়ের কোনো কারণ নেই। যারা ইনভেস্টর, যারা ইনভেস্ট করবেন আগামীতে, তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই। মার্কেট বর্তমানে টেকনিক্যালি দেখলেও, বা অন্যান্য কিছুর কথা আমি বলতেছি না, টেকনিক্যালি দেখলেও মার্কেট কিন্তু 1,70,000 যাবে বিটিসি।